আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দিনের শুরুটা হচ্ছে মন খারাপ নিয়ে হলো, কিন্তু শেষেরটা অনেক মজার হয়েছিল। টঙের দোকানে বান্ধবীদের সাথে এই বৃষ্টির মধ্যে চা খেয়েছিলাম, সাথে প্রচুর গল্প করেছি, আড্ডা দিয়েছি। এর থেকে তো মজার কোনো বিষয় হতে পারে না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম ভার্সিটিতে যাওয়ার জন্য। আসলে আমার ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে, আর কিছুদিনই বাকি আছে ফর্ম ফিল আপ করার সময়, তাই হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য বেরিয়ে পড়লাম। সাথে কিছু ফ্রেন্ডও যাবে, তাদেরকেও কল করে বলে দিছি যে আমি আজকে যাব, তাই হচ্ছে তারাও আজকে যাবে। যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। মাঝখানে বৃষ্টি একটু থামছে আর আমি হচ্ছে ভিডিও করা শুরু করে দিছি। দেখেন কত সুন্দর ফুল রাস্তার মাঝখানে। রাস্তার মধ্যে এরকম ফুল থাকলে কিন্তু দেখতে সুন্দরই লাগে। আর আপনারা আকাশ দেখতে পাচ্ছেন, প্রচুর মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু 5 মিনিটের জন্য থেমেছিল, আবারও প্রচুর বৃষ্টি পড়েছিল। যেই কারণে কলেজে গেছিলাম, কারণটা তো পূরণ হলো না, অর্থাৎ ফর্ম ফিল আপ হলো না, কারণ সার্ভারটা ডাউন ছিল। অ্যানিও সার্ভার এমনই করে, সব সময় ডাউনই থাকে, কখন যে ভালো থাকে আমি নিজেও জানি না। মাঝে মধ্যে রাগ ওঠে কেন যে অ্যানিওতে গিয়ে পড়ছি আমি। তবে কিছু করার নেই, ভাগ্যর পরিহাস, ওইখানেই পড়তে হলো। তো একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বাস পাচ্ছিলাম না, তাই হচ্ছে আমরা 5 জন ফ্রেন্ড মিলে একটা ট্যাক্সি নিয়ে নিছি। অর্ধেক যেতেই না যেতে ট্যাক্সির গ্যাস শেষ হয়ে গেছে, তাই হচ্ছে সিএনজিতে গ্যাস ভরানোর জন্য মাঝখানে দাঁড়িয়েছিল রাস্তা। ট্যাক্সি আসতে প্রচণ্ড লেট করছিল, আমরা হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম কিছু একটা করতে হবে। পাশে একটা চায়ের দোকান দেখছি, ভাবছিলাম সেখানে যাই চা খাবো। সাথে আমরা ট্যাক্সির ভাড়াটা শেয়ার করে নিচ্ছিলাম। আসলে ট্যাক্সির ভাড়া সবাই হচ্ছে শেয়ার করে দিচ্ছিলাম, কারণ প্রচুর টাকা। অত টাকা হচ্ছে আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের কারো কাছে তো থাকার কথা না, তাই হচ্ছে এখানে ভাগাভাগি চলছিল ট্যাক্সির ভাড়া। ট্যাক্সির ভাড়া ভাগাভাগি চলতে আপনাদেরকে আকাশের অবস্থা দেখিয়ে দিচ্ছি। দেখেন কত আকাশ, আর দেখেন এদিক দিয়ে কতটা জ্যাম। তা আমরা চলে গেলাম টঙের দোকানে, সবাই মিলে বসে আছি। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে কিন্তু চা খাওয়ার মজাই আলাদা। ফর্ম ফিল আপ করতে পারিনি বলে মনটা প্রচুর খারাপ, তবে এখানে বসে ওদের সাথে আড্ডা দিতে দিতে কিছুক্ষণ নিজের মনের দুঃখটা ভুলে গেছিলাম আর কি। গরম গরম চা চলে এসেছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম চা খাচ্ছিলাম। চায়ের বিলটাও কিন্তু শেয়ার করে নিছি, মানে সব কিছু শেয়ার। আসলে ট্যাক্সি নিতে গিয়ে আমাদের সব টাকা ভ্যানিশ হয়ে গেছে। এখানে আমরা গল্পও করছিলাম, আবার চাও খাচ্ছিলাম, সবাই খুবই মজা করছিলাম। এখন তো বন্ধুদের সাথে আছি, তাই হচ্ছে মানে এত খারাপ লাগছে না, কিন্তু যখন বাসে এসেছিলাম খুবই খারাপ লেগেছিল যে আমি ফর্ম ফিল আপটা করতে পারিনি, কারণ ফর্ম ফিল আপ করতে না পারলে তো আমাদের পরীক্ষাই দিতে দিবে না। চা খাওয়া শেষে আমরা চলে যাচ্ছিলাম আর ট্যাক্সি দেখছিলাম, তখন এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য। আমরা তো প্রথমে ভেবেছি ট্যাক্সিওয়ালা চলেই গেছে, পরে দিয়ে দেখতেছি না ট্যাক্সিওয়ালা আছে। তারপর একে একে সবাই উঠে পড়লাম ট্যাক্সিতে। আমরা 5 জন ছিলাম, তাই হচ্ছে 2 জন কোলের উপর বসেছিল। প্রথমে 2 জন কোলে বসেছিল, আর তারপর হচ্ছে চেঞ্জ করে আরও 2 জন কোলে বসেছে, মানে একবার একবার করে বসছিল আর কি সবাই সিটের মধ্যে। দেখেন কত ঢং করছে সবাই ওরা। আর আমরা অনেক গল্প করে কি কি বলে ফেলছিলাম নিজেরও মনে নেই, মানে এত হাসি ঠাট্টা করছিলাম, মজা করছিলাম। আসলে ফ্রেন্ডরা একসাথে হলে কিন্তু প্রচুর মজা হয়, সব দুঃখ কষ্ট ভুলেই যায়। তারপর আমরা জ্যামের মধ্যে পড়েছিলাম, তো জ্যামের মধ্যে এতক্ষণ বসে বসে কী করবো, সবাই বলতেছি চলো গান শুনি, তাই হচ্ছে গান দিচ্ছিলাম, কিন্তু একজনের মোবাইলেও নেট ছিল না, তাই বলছিলাম গান মোবাইল রাখো, আমরা হচ্ছে নিজেরাই গেয়ে নিচ্ছিলাম গান। আমাদের সবার তো ফাড়া বাঁশের মতো গলা, তাও কিন্তু সবাই মিলে গান গাচ্ছিলাম, কারণ কেউ তো শুনতেছে না, আর আমরা নিজেরা গাচ্ছিলাম। আর ট্যাক্সিওয়ালা আঙ্কেল হাসছিল, বলতেছিল যে মেয়ে, উনি মনে মনে হয়তো বলছিল মেয়েগুলো হয়তো পাগল হয়ে গেছে। আমরা তো দুনিয়াদারির চিন্তা ভুলে গেছি, নিজেরা চিল্লা চিল্লা গান করতেছিলাম, পাশের জন থেকে সবাই দেখতেছিল। পরে দিয়ে ওগুলো নিয়ে অনেক হাসাহাসি করছিলাম, তবে খুব মজা হচ্ছিল, কারণ ফ্রেন্ডদের সাথে সচরাচর দেখা হয় না, কারণ যেহেতু আমরা অ্যানুয়াতে পড়ি, সবাই তো প্রতিদিনই কলেজ যায় না, হঠাৎ যায়। ফর্ম ফিল আপটা আমাদের জন্য একটা উৎসব হয়ে দাঁড়িয়েছে, কারণ ফর্ম ফিল আপে করতে গেলে সবাইকে দেখতে পাওয়া যায়, মানে কে কে আমাদের ক্লাসমেট সবগুলোকে চেনা যাবে আর কি। তার আগে তো কেউ কারো কোনোদিন মুখও দেখেনি, আমার তো এরকমই মনে হয়।
তবে আমি মোটামুটি সবাইকে চিনি, কারণ আমি যখন শুরুতে ভর্তি হয়েছিলাম তখন মানে রোজ প্রতিদিনই ক্লাস করতাম। মানে আমি তখন তো জানতাম না যে আনির এই অবস্থা, আমি ভাবতাম প্রতিদিন ক্লাস করতে হয়, তাই হচ্ছে প্রতিদিনই ক্লাস করতে যেতাম। তাই হচ্ছে মোটামুটি সবার সাথে পরিচিত আছে, একদিন এক একজন আসতো, এক একজনের সাথে কথা বলতাম, কারণ যেহেতু কম মানুষ আসতো তাই হচ্ছে প্রচুর চুপ হয়ে তো বসে থাকা যায় না, কারণ আমাদের প্রচুর ক্লাস, প্রায় 4-5টা ক্লাস থাকতো। তো এত ক্লাসের মধ্যে তো পুরো ঘন্টা তো চুপ করে থাকা যায় না, আর আমার মতো চঞ্চল হলে তো একদমই চুপ করে থাকা যায় না, তাই হচ্ছে যার পাশে বসতাম তার সাথেই বকবক করতাম সবসময়। তাই হচ্ছে এরকম কথা করতে সবার সাথে প্রায় পরিচিত হয়ে গেছিলাম। সবাই মিলে গান গাচ্ছিলাম, তারপর হচ্ছে অনেক ফ্রুটসের শপিং করছে আমার বান্ধবী একটা, ওই সবগুলো বসে বসে আমরা ট্যাক্সিতে খেয়ে নিছি। মানে ও বাসার জন্য নিচে সবগুলো আমরা ট্যাক্সিতে বসে বসে খাওয়া শেষ করে দিছি। এভাবে আমরা গান করতে করতে পৌঁছে গেছি কাঠগড়ে, যে যার বাসায় চলে গেছে। তারপর হচ্ছে আমি আর ঝিনক একসাথে যাই, তাই হচ্ছে আমরা দুজন একসাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আরেকটা গাড়ি নিতে হবে। যেহেতু দুইজন ছিলাম তাই রিক্সা নিয়ে নিছিলাম, কারণ আমরা আজকে প্রচুর হাঁটছি আর হচ্ছে খুব টায়ার্ড হয়ে গেছি দুইজনেই, খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে চাই। আল্লাহ হাফেজ।